দেখবেন দুই পাতা পড়েনি, বাপের জন্য মাদ্রাসা যায়নি, সারা জীবন ঘাস কেটে বেরিয়েছে, বলছে আমরা মাযহাব মানবো না। কে বলেছে? যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? ও শরীয়তের কে? ওর বাপের শরীয়ত নাকি? ও আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেই তো বেঈমান, ওরই তো ঈমান নাই। ও কবে কোথায় কি ফতোয়া দেয়। একটা লোক যদি আপনার 25 বোতল দারু পান করলে আপনাদের কীর্তনিয়া পাড়ার এইরকম ফতোয়া দিবে না যে এরকম এক কাজ্জাব বিন ইহুদি দেয়। জি বলছে কোন গরিব ব্যক্তি যদি বাজারে যায় আর বাজারে গিয়ে যদি বড় মাছ কিনে নেয়, ও জান্নাতে যেতে পারবে না, কারণ ও হয়ে গেল অহংকারী। আর কোন ধনী ব্যক্তি গিয়ে যদি ছোট মাছ কিনে, ও আর জান্নাতে যেতে পারবে না। বুঝতে পারছেন কথা? মানে ধনী ব্যক্তির ছোট মাছ খাওয়া হারাম, আর গরিব ব্যক্তির বড় মাছ খাওয়া। এ পাগলা কুত্তার ফয়সালা ছাড়া কিছু হতে পারে? এ পাগলার ফাতোয়া ছাড়া কি ফাতোয়া দিতে পারে বলুন তো? তো এত জাহিলের মাযহাব মানছে, তো মাযহাব তোমরাও মানো আমরাও মানি। আমরা বিখ্যাত তাবি যিনি সাহাবীকে দেখেছেন ইমামে আযম 5 লক্ষ হাদিসের হাফিজ, তিনার মাযহাবকে মানি। তোমরা আজকের গাঁজাখোর মুর্শিদের মাযহাব মানো। একে তো গাঁজাখোর চাইতেও খারাপ। কেউ গাঁজা খেয়ে এসে বলবে না যে বড় মাছ কিনেছিস না গরিব, না জাহান্নামে চলে যাবে, মনে হচ্ছে জাহান্নাম আর বাপ বানিয়ে রেখেছে। আর ওকে বলেছে বেটা কেউ যদি বড় মাছ কিনে গরিব থাকে ওকে আমি জাহান্নামে নিয়ে যাবো, জাহান্নামটা ওর বাপের না আল্লাহ। তাহলে এই জাহিলি ফাতোয়া দিচ্ছে, বলছে গাভীর প্রস্রাবে যদি পুরো জামা পুরো কাপড়টাকে চাদরটাকে ভিজিয়ে গায়ে দিয়ে নামাজ পড়লেন তো আপনার নামাজ হয়ে যাবে। এই গাধাটা ফাতোয়া দিয়েছে, ভাদর মাসের বোকা। তো এত বড় জাহিলকে আরা নিজের মাথার পীর বানিয়ে রেখেছে। এই জাহিলকে এত অন্ধভাবে বিশ্বাস করে, এই যদি কালকে বলে আপন খালাকে বিয়ে করে যায়, 2-4টা আহলে হাদিস শুনবেন খালাকে বিয়ে করে নিয়েছে, এত অন্ধভাবে তাকে বিশ্বাস করে। নচেত এইগুলো কথা মানার, জোরে বলেন মানার কথা, এমন এমন কথা ব্যবহার করছে। তাই ব্রাদার, মাযহাব মানা কি ওয়াজিব। আহলে হুদুস তা আহলে হুদুস, যদি মাযহাব না মানে শরীয়তে আমল করতে পারবেন। আমি একটি কথা বলছি শুনেন, একটি হচ্ছে কাফিজুত তাহান, আটার মশলা। আমার নবী বলছেন আটার বদলাতে আটা নিতে পারবে না। আটা পিষে দিলেন, ওর বদলাতে আটা নেওয়া কি নাজায়েজ আছে। আটা একে বলা হয় কি কাফিজুত তাহান, যে আটার বদলাতে আটা পিষে দিলাম, যে আমি 5 কিলো আটা পিষে দিলাম 1 কিলো নিয়ে এলাম, এটা জায়েজ নাই। আমার নবী কি বলেছেন? আটার বদলাতে আটা নেওয়া যাবে না। এই হাদিস থেকে বোঝা যায় যে কাউকে আপনি আম পেড়ে দিলেন, 2 কুইন্টাল আম, আম পেড়ে দেওয়ার পরিশ্রমে ওর বদলাতে আম নিতে পারবেন না। আপনার ধান কেটে দিল, ধান কেটে দেওয়ার পরিশ্রমে আপনি ধান নিতে পারবেন না। গম কেটে দিল, গম কেটে আপনি গম নিতে পারবেন না। কালাই কেটে দিল, কালাই হয় আপনাদের দিকে, কালাই কেটে দিলে ওর বদলাতে আপনি কালাই নিতে পারবেন না। এই হাদিস থেকে এটাই তো প্রমাণ হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আটার বদলাতে আটা নিতে পারবে না। তাহলে যিনি কোন জিনিস ধান কেটে দিলেন, ধানের বদলাতে ধান নিতে পারবেন না, আমের বদলাতে আম নিতে পারবেন না, কালাই কেটে দেওয়ার বদলাতে কালাই নিতে পারবেন না, ভুট্টা কেটে দেওয়ার বদলাতে ভুট্টা নিতে পারবেন না। এটাই তো প্রমাণিত হলো এই হাদিস থেকে। নবী পাক বলছেন আটার বদলাতে আটা নিতে পারবেন না। আটা পিষে দিলেন 5 কিলো 10 কিলো, বলছেন 1 কিলো নেব, নবী পাক বলছেন এটা লাওয়া কি জায়েজ নাই, হারাম। তাহলে এখন আমাদের লাই কি লাই না, ধান কেটে ধান লাই কি লাই না, মাকই কেটে মাকই লাই কি লাই না, ভুট্টা যাকে বলেন আপনারা। তারপরে আপনার আর কিছু কেটে যে কোনো ফসল কেটে ওর বদলাতে ফসল দেওয়া হয় কি হয় না? একটু জোরে হয় কি হয় না? তাহলে এটা জায়েজ কেন হয়ে গেল? জায়েজ হলো এটা উমুমে বালওয়ার মধ্যে চলে আসলো। কার মধ্যে? উমুমে বালওয়া, মানে আওয়াম খাওয়াস, পাবলিক আলিম সবাই এটার উপর আমল করতে লেগেছে। তার কারণে যেটা নবীর হাদিস যে আটার বদলাতে আটা নিতে পারবেন না, এই মশলাটাকে শুধু আটার উপরে ফুকাহায়ে কেরাম খাস করে দিয়েছেন। কে খাস করেছেন? ফুকাহায়ে কেরাম হাদিসটাকে শুধু আটার উপরে খাস করে দিয়েছেন। এখন পর্যন্ত আটা পিষা আটার বদলে আটা নিতে পারবেন না, কিন্তু ধান কেটে ধান নিতে পারবেন, কালাই কেটে কালাই নিতে পারবেন। কেন? এটা উমুমে বালওয়ার মধ্যে পড়ে গেল। আম পাবলিকও এটা করতে লেগেছেন, আলিম উলামাও করতে লেগেছেন। তাহলে সমস্ত উম্মতকে তো জাহান্নামী বানানো যাবে না, কারণ রাসূল পাক বলেছেন যেই কাজটিকে মুসলমান পছন্দ করে আমার আল্লাহ ওই কাজকে পছন্দ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন?
যে কাজটা হাদিস থেকে নাজায়েজ প্রমাণ হয়ে যায়, নিষেধ প্রমাণ হয়ে যায়, উমুমে বালওয়ার খাতিরে ফুকহায়ে কেরাম হাদিসকে আটার উপরই খাস করে দিয়ে বিভিন্ন জিনিসকে জায়েজ করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই এখন পর্যন্ত আপনাদের দিকে হয় কি হয় না আমি জানি না, আমার ছাগল আপনি নিয়ে গেলেন, আপনার বাড়ি পুষতে পুষতে দুটো ছাগল হলো, একটা আপনি রেখে নিলেন, একটা সোহা আমাকে দিয়ে দিলেন, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। ছাগলের বদলাতে ছাগল চলবে না, নবীর হাদিস থেকে প্রমাণিত। এখন বলবেন কেন চলবে না? তো মাকই কেটে মাকই, ধান কেটে ধান, কালাই কেটে কালাই চলে গেল কেন? এটা সবাই আর উপরে আমল করতে লেগেছেন, তাই উমুমে বালওয়ার মধ্যে চলে এসেছেন। কিন্তু এখন পর্যন্ত বকরির বদলাতে বকরি এটা কিন্তু আম হয়নি, উমুমে বালওয়ার মধ্যে পড়েনি, এটা ব্যাপক হারে সবাই এটা কিন্তু করে না। সবাই না করার কারণে এর উপরে এ উমুমে বালওয়ার মধ্যে আসবে না, এ ওই হাদিসের আওতায় আসবে। তাই ছাগল দিয়ে, ছাগলের বাচ্চা হলো দুটো, একটা নিয়ে একটা সুহামাকে ফেরত দিলেন, এটা আজকে পর্যন্ত জায়েজ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে পর্যন্ত জায়েজ নাই। আপনার ছাগল পুষলো, বাচ্চা হলো, আপনি ওকে মঞ্জুরি দিতে পারেন যে 1 বছর আমার ছাগলটা পুষে দিও, তোমাকে এত টাকা দেবো, এই পাবেন, কিন্তু ছাগলের বদলে ছাগল চলবে না। হ্যাঁ, যদি আপনি দিতে চান তো কিছু টাকা নিয়ে আপনাকে বিক্রি করতে হবে। কিন্তু আপনি যদি চান যে আমার ছাগলের বাচ্চা আছে, যাও তোমাকে আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম, আপনি দান করতে পারেন। হাদিয়া যাকে বলা হয়, ইনাম যাকে বলা হয়, এটা আপনি করতে পারেন। তো যারা বলে আমরা আহলে হাদিস, তাহলে বেটা ধান কেটে ধান নিচ্ছ, তোমাদের জন্য তো নাজায়েজ হয়ে যাচ্ছে। কালের বদলাতে কালাই নিচ্ছ, নাজায়েজ হয়ে যাচ্ছে। গমের বদলাতে গম নিচ্ছ, নাজায়েজ হয়ে যাচ্ছে। বাট আহলে হাদিস হলে হবে না। যেই ব্যক্তি ফিকহকে মানে না, ফিকহকে যারা মানে না, ফিকহকে যারা বুঝে না, ফিকহ যারা পড়েনি, এদের উদাহরণ হলো গাধার মতো। এরা দিনকে বুঝতে পারে না। যে ফিকহকে বুঝতে পারে না, সে কোনোদিন দিনকে বুঝতে পারে না। দিনকে বুঝার জন্য ফিকহ বুঝা অত্যন্ত জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এইবার চলে আসেন মিরাদ ইসলাম, আমিন নিয়ে ঝামেলা হয় কি হয় না? এখন আমিন বলার কোন সহি হাদিস আছে কিনা? একটা ছেলে আমাকে হাদিস পাঠালো, হুজুর আমিন জোরে বলার হাদিস আছে, হাদিসটা কি? বলছে হাদিসটা হচ্ছে তিরমিজির মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জোরে বলেছেন, হাদিসটা পাঠাও। আমি ওকে হাদিসটা দিলাম যে এই হাদিসটা আছে, হাদিসটা নাও। হাদিসটা দেওয়ার পরে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন যে এটা ছিল সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। নচেত আস্তে আমিন বলা নবীর সুন্নাত। সুনানুল কুবরার মধ্যে হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস। ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতা থেকে বর্ণনা করেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পাঠ করলেন, ফাকালা আমিন, তারপরে আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, এবং নিজের আওয়াজকে অতি আস্তে করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে নবী আমিন বললেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাযা হাদিসু সহিহুন, আস্তে নবী আমিন বলেছেন, এই হাদিসটি সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনানুল কুবরাতে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকে সহিহ হাদিস। এখন আরেকটি সহিহ হাদিস দেব, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, যে হাদিসটিকে ইমাম আহমদ মুসনাদে আহমদের হাসিয়াতে সহিহ বলা হয়েছে। হাদিসটি কি? ওয়াইল ইবনে হুজারি বর্ণনা করেন যে আমার পিতা থেকে আমি বর্ণনা করছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা দাল্লিন পাঠ করলেন, আর আমিন নিজের আওয়াজকে আস্তে করে বললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমিন আস্তে বলা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা মানুষকে বুঝাতে যে আমিন বলার কোনো আস্তে বলার সহিহ হাদিস নাই, গাঁজা বলা তুই পাবি তবে তো। তুই যাকে বাপ বানিয়েছিস ও তো তোকে গুমরাহ করার জন্য জোরে হাদিস পাঠাবে, আস্তে পাঠাবে। আর সুনান এই দারকুতনি হাদিসের কিতাবের একাধিক জয়ীফ হাদিস, যেগুলো জোরে আমিনের কথা আছে জয়ীফ হাদিস, ওইগুলোকে লিখে দিয়েছে সহিহ। তাহলে আপনার মতন লোকের হাতে যদি জয়ীফ হাদিস উল্লেখ করে বলে সহিহ হাদিস, তাহলে আপনি যাচাই করতে পারবেন যে সহিহ না জয়ীফ? আপনি মনে করবেন কি সহিহ হাদিসই আছে, কিন্তু আমি দেখলাম একাধিক জয়ীফ হাদিসকে আহলে হাদিসরা সহিহ বানিয়ে ফেলেছে, আর হাসান পর্যায়ের হাদিসগুলোকে জাল বলে দিয়েছে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে তিন শ্রেণীর ব্যক্তি শাফাআত করবেন। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে নবীগণ, দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে আলিমগণ, তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে শহীদগণ। এই তিন শ্রেণীর ব্যক্তিকে আমার নবী বললেন কিয়ামতের দিনে এরা শাফাআত করবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলছেন হাযা হাদিসু হাসানুন, এই হাদিসটি হচ্ছে হাসান। আর নাসিরউদ্দিন আলবানী দুই পাতা পড়নেওয়ালা ঘড়ির মেকার বলছে হাদিসটি জাল। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম জালালউদ্দিন সুয়ুতি যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তাফসিরে দুররে মানসুর লিখেছেন, তাফসিরে জালালাইন লিখেছেন, জামিউল হাদিস কিতাব হাদিসে লিখেছেন, খাসাইসুল কুবরা লিখেছেন, আল হাবিলিল ফাতাওয়া লিখেছেন, কমবেশ 500টি কিতাব লিখে ইমাম সুয়ুতি উম্মতকে উপহার দিয়েছেন। লক্ষ লক্ষ হাদিস জাননেওয়ালা তিনি বলছেন হাদিসটি হাসান, আর বেটা চোর বলছে হাদিসটি জাল। তাহলে ওই ব্যক্তি যে অন্ধ বিশ্বাস করে, অন্ধ মুকাল্লিদ আহলে হাদিস কোনদিন হেদায়েত পাবে? চোরকে অনুসরণ করলে হেদায়েত পাবে? আর এ চোর দুনিয়ার চোর না, টাকা পয়সার চোর না, হচ্ছে ঈমান চোর, এ হচ্ছে হাদিসের চোর। আর হাদিসের চোর হচ্ছে ঈমান চোর। সহিহ হাদিসকে জয়ীফ, জয়ীফ হাদিসকে সহিহ বলা, এটাই হচ্ছে আলবানীর মিশন। এই কাজ করে যখন মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিল, তো আপনার সৌদি আরবের বাদশা যে আমেরিকার তালওয়া চাটনেওয়ালা, ইসরায়েলের পাও চাটনেওয়ালা, তাকে ডেকে বিশ্ববিখ্যাত মুহাদ্দিসের অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করলো। আর আহলে হাদিস ভাইরা চোখ বন্ধ করে বলল এর মতন তাহকিককারী জন্ম হয়নি। বলা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা তাহকিককারী যে ইমামদের সহিহ বলা হাদিসকে জাল বলবে, আর তাহকিকে লাত মারবেন কি মারবেন না? এ তাহকিক এই জন্য করেন যে মানুষকে সঠিকটা দিব। এ তাহকিক এই জন্য করেছে যে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাবো। মুসলমান যত লড়বে ইসরায়েল তত অস্তিত্ব আসবে, মজবুত হবে, শক্তিশালী হবে, আমেরিকা শক্তিশালী হবে। সমস্ত চক্রান্ত হচ্ছে ইহুদিকে খুশি করা, খ্রিস্টানকে খুশি করা। কিন্তু সুন্নি মুসলমান না কোনো ব্যক্তির দালালি করে, না কোনো ব্যক্তির গোলামি করে। কারণ সুন্নি মুসলমান বিক্রি হয়েছেন নবীর মহব্বতের বাজারে। যাকে নবীর মহব্বত খরিদ করে নাই, পৃথিবীর কোনো দাওলাত খরিদ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা বিক্রি হয়ে গেছে কোথায় জানেন? রিয়ালে, সৌদি আরবের টাকাতে। জি, আপনি বলেন হুজুর কি করে ইহুদির দালাল বলতে পারেন? এটা কি করে বলছি জানেন? এটা মোবাইল দেখছেন তো, এই মোবাইলের মধ্যে ভিডিও আছে, চাইলে আপনার কাছে আসেন, বক্তব্য দেওয়ার পর দিয়ে দেব। ভিডিওতে আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে ওয়াহাবি ইসলামকে যে আমরা এত ফান্ডিং করছি, আমাদের কাজ হচ্ছে কি হয় না? তো কেউ ফের বলছে ঠিকই কাজ হচ্ছে, মুসলমান ভিড়ে গেছে, ইউটিউব চেক করো। এ মৌলবি ওকে গুতা, এ মৌলবি ওকে গুতা। এ বলছে ইয়া নবী সালাম আলাইকে যারা পড়ার পাছার চামড়া টেনে নিতে হবে। তো আমিও তো বলতে পারি তোর যত শেখ আছে আমার সামনে লিয়াই, পাছার চামড়া না আগার চামড়া থেকে টেনে প্রমাণ করে দেবো ইয়া নবী সালাম আলাইকে পড়া জায়েজ আছে। যত তোমার শেখ আছে নিয়ে এসো, চামড়া টানার কথা বলো বেটা, চামড়া আমরাও টানতে জানি। আর তুমি বলছো পাছার চামড়া টেনে, এমন চামড়া টেনে নেবো যে জিন্দেগি ভর কাউকে মুখ দেখাতে পারবে না। আর মানুষের বিরুদ্ধে বলা বন্ধ করে দাও। কারণ আমরা যদি পোস্টমর্টম করতে ময়দানে নেমে যাই, তো এমন এমন পোস্টমর্টম করতে সুন্নি আলিম জানে যে ওয়াহাবিদের 7 নসল পর্যন্ত টাকলা বের হবে, মাথায় একটাও চুল থাকবে না। আর আমাদের বিরুদ্ধে লাফাচ্ছে, ও ইয়া নবী সালাম আলাইকে সৌদি আরবে গিয়ে পড়ো, তোমার পাশে চামড়া টেনে নেবে। তো তোমার মতন হারামজাদা শরীয়তে ঘোরাঘুরি করছে যে, বাংলাদেশ থেকে গিয়ে, বিহার থেকে গিয়ে হারামজাদা ঘোরাঘুরি করছে, তো পড়তে দিবে? কিন্তু একাধিক ভিডিও এখন ইউটিউবের মধ্যে রয়েছে যে ইমানদার আশিকানে মুস্তাফা ওখানে গিয়েও ইয়া নবী সালাম আলাইকা পাঠ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে শিক্ষা দেয় ইয়া নবী বললে নবীকে তাওহীন করা হয়, নবীর অপমান করা হয়। তো ইয়া নবী বললে যদি নবী অপমান হয়, তো ইয়া আল্লাহ বললে আল্লাহ অপমান হবে না? কথা বলেন। ইয়া নবী বললে যদি নবী অপমান হয়, তো ইয়া আল্লাহ বললে আল্লাহ অপমান হলো কি হলো না? তাহলে তোরা সকাল সন্ধ্যা আল্লাহকে অপমান করেছিস রে পাগল কুত্তা কোথায়। গাঁজা খেয়ে পড়লে ও হাদিস বুঝতে পারবে? কি খেয়ে পড়তে হবে? নবীর মুহাব্বতের জাম পান করে পড়তে হবে, তেবি হাদিস বুঝবে। লিখতে জানতেন না নবী, পড়তে জানতেন না নবী, এটাও একটা নিকৃষ্ট আকীদা। আর আমাদেরকে বিদাতি বলে, এদের আকীদাই হচ্ছে বিদাতি। বিদাত কাকে বলে? এমন কোন নতুন আকীদা, প্রত্যেক নতুন আকীদা হলো বিদাত। প্রত্যেক নতুন আকীদা গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামে। এটাই আমার নবী বলেছেন,
কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, কুল্লু দালালাতিন নার, প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নামী। এটাই আমার নবী বলেছেন। তাই আহলে হাদিসদের আকীদা একেবারে বিদআতি আকীদা। তারা বলেছেন নবীর ওসিলা দিয়ে দোয়া করা চলবে না। এই কথাটি তাবরানী শরীফের সহিহ হাদিসকে মিটানোর চেষ্টা করা হয়েছে, কারণ তাবরানী শরীফের মধ্যে হাদিস সাহাবী নবীর ইন্তিকালের পর নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। সুবহানাল্লাহ, এটা সহিহ হাদিস। তাহলে সাহাবী নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, সহিহ হাদিস। মুন্সি বলছে দোয়া করা যাবে না। হাদিসের বিপক্ষে আকীদা হলো কি হলো না? হাদিসের বিপক্ষে হওয়ার কারণে বিদআতি আকীদা। বুখারী শরীফের 2699 নম্বর হাদিস, আমার নবী নিজে সিগনেচার করেছেন, লিখেছেন। এরা বলছে নবী লিখতে পড়তে জানতেন না। বুখারী শরীফের সহিহ হাদিসের বিরুদ্ধে হওয়ার কারণে এটা বিদআতি আকীদা। আরে আমলের বিদআত তো আল্লাহ ক্ষমা করে দিবে, আকীদার বিদআত আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকীদাগত বিদআত আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। তো তোমাদের অসংখ্য আকীদা যেইগুলো সহিহ হাদিসের বিরুদ্ধে, সাহাবার বিরুদ্ধে, তোমরা সাহাবার উপরও শিরকের ফতোয়া লাগাও। লিখেছে তরিকায়ে মুহাম্মাদি কিতাবের মধ্যে যে মাযহাব মানা শিরক। যারা মাযহাব মানে এরা মুসলমান, এরা মুশরিক। কিতাবুত তাওহীদের মধ্যে নজদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি লিখেছে ওসিলা নেওয়া শিরক। তো ওসিলা নেওয়া যদি শিরক থাকে, সাহাবী নবীর ইন্তিকালের পরে নবীর ওসিলা নিয়েছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, হযরত ওমর ফারুকের জামানায় সাহাবী নবী রওজাতে গিয়ে ওনার ওসিলা দিয়ে দোয়া করেছেন। তাহলে সাহাবীকে মুশরিক বললো কি বললো না? তাহলে সাহাবীকে যারা শিরককারী বলবে তারা মুসলমান না না, তাদের ঈমান আছে, তারা সত্য হক্কানি আলিম হতে পারে। এরাই হচ্ছে বেঈমান, ঈমানের চোর। তাই একটি কথা মনে রাখতে হবে যে নবীর কান পর্যন্ত হাত উঠানো তাহরিমা সময়, এটা সহিহ হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আছে। নাভির নিচে হাত বানার সহিহ হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ অনেক কিতাবের মধ্যে রয়েছে। তারপর আপনার ইমামের পিছনে কিরাত করা চলবে না। তিরমিজির সহিহ হাদিস, নাসাইর সহিহ হাদিস, ইবনে মাজাহ সহিহ হাদিস রাফায়ে দেন। আমার নবী প্রথমে করতেন, পরে বাদ দিয়ে দিয়েছেন। পরেরটাতে আমল হবে, আগেরটাতে আমল হবে না। তাই আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, যেই হাদিসকে আলবানী সহিহ বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ পর্যন্ত বলেন বিখ্যাত সাহাবী, নবী পাকের পিছনে নামাজ পড়েছি, উনাকে নামাজ পড়তে দেখেছি, তাহরিমা ব্যতীত আর কোথাও তিনি হাত উঠাতেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই বিরাদ ইসলাম, হানাফিদের নামাজটাই হলো সঠিক, এটা মনে রাখবেন। আর যারা আহলে হাদিস বলেন না যে হ্যাঁ আমাদের নামাজ সহিহ হাদিস অনুযায়ী, পাক্কা গাধালো। নবীর একটা হাদিস দেখিয়ে দেখ যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর বাপ পর্যন্ত দেখাতে পারবে না। আর 14 গোষ্ঠী মনে কবরে গিয়ে পচে যাবে, দেখাইতে পারবে না। এখন মানুষকে বিভ্রান্ত করছে আরেকটি কথা, হ্যাঁ ফরজ নামাজের পরে দোয়া, ঝামেলা হয় কি হয় না? এখন কিছু নামাজি বেরিয়েছে মাথায় টুপি নাই, মনে হচ্ছে নামাজ পড়তে আসেনি, ওর বাপের ভুঁস চড়িতে এসছে। আর জামা হাফ প্যান্ট, আর ই তো বলিয়েন না আপনার কতদূর পর্যন্ত উঠায়, যতদূর প্রয়োজন নাই ততদূর পর্যন্ত উঠেন। একটি কথা মনে রাখবেন, আপনি নামাজ পড়তে গিয়ে প্যান্টকে গিটালেন, প্যান্ট গিটিয়ে কেউ যদি নামাজ পড়ে ওর নামাজ হবে না। প্যান্ট গিটিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ ওয়াজিবুল আদা হবে। প্যান্ট গিটিয়ে পড়েন বা হাতের এটা গিটিয়ে পড়েন, রাসূল পাক নিষেধ করেছেন তোমরা জামা গুটিয়ে নামাজ পড়িয়ে না। সুবহানাল্লাহ বলেন না। তার কারণে কেউ যদি জামা গুটিয়ে নামাজ পড়ে তার নামাজ হবে না। এখন হলো যে জামা যদি টাকনুর নিচে থাকে তো কি হবে? আমার নবী বলছেন যারা টাকনুর নিচে জামা পড়ে তারা জাহান্নামী, তারা জাহান্নামী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন, মুসলিম শরীফের মধ্যে লেখা আছে, ছুটে আসলেন, হুজুর আমি আবু বকর সিদ্দিকের যে কি বলে এটাকে আপনারা পায়জামা, ওটা তো টাকনুর নিচে চলে আসে, এটাকে টাকনু বলে না কি, টাকনুর নিচে চলে আসে, তাহলে আমার জন্য কি আমিও তাহলে জাহান্নামী হব? এটা ওনার উদ্দেশ্য ছিল জিজ্ঞাসা করা। রাসূল পাক বলেন তোমার জন্য না, যারা অহংকারের নিয়তে টাকনুর নিচে জামা পড়বে তারা জাহান্নামী। আর যদি অহংকারের নিয়ত না থাকে, যদি অহংকারের নিয়ত থাকে টাকনুর নিচে জামা হারামের অন্তর্ভুক্ত। আর যদি আপনার অহংকারের নিয়ত না থাকে, টাকনুর নিচে চলে গেছে, তাহলে মাকরুত তানজিহি, এতে কোনো গুনাহ নাই। বুঝতে পারলেন? আর এরা একটা হাদিস বলেছে যে টাকনুর নিচে জামা পড়লে জাহান্নামী, কিন্তু আবু বকর সিদ্দিক এসে বলছেন হুজুর আমার তো জামা টাকনুর নিচে চলে যায়। নবী পাক বলছেন তোমার জন্য না, কারণ তোমার নিয়ত অহংকারের থাকে না।
কারণ আবু জেহেল, উতবা, সাইবা এরা কি অহংকার নিয়ে টাকনুর নিচে পর্যন্ত জামা পড়তো। তার কারণে সুন্নাত হচ্ছে টাকনুর উপরে জামা পড়া। নিচে যদি চলে যায় তাহলে এটা হারাম বা নাজেজ অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনার অহংকারের নিয়ত না হবে, তাকাব্বুর না হবে, ঘামান্ডের সহিত না হবে, নাই তেমনি মাকরুহ তানজিহি কোনো গুনাহ হবে না। তবে টাকনুর উপরে পড়াটাই সুন্নাত। বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বরে চলে আসে যে অনেক কেউ নামাজ পড়তেছে কাপড় গুটিয়ে নাই, তো রাসূলুল্লাহর হাদিস কাপড় গুটানো যাবে না। কেউ যদি গুটিয়ে পড়ে মাকরুহ তাহরিমি হবে, নামাজ ওয়াজিবুল ইয়াদা দ্বিতীয়বার ফিরিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন কথা আমার? তো এই মশলাটা ধ্যান রাখবেন। ওয়াহাবিরা অপপ্রচার করে আপনার নামাজকে খারাপ করার জন্য, আপনার নামাজ খারাপ করার জন্য। তারা মানুষকে শেখায় যে গুটিয়ে নামাজ পড়ে নাও, কিন্তু টাকনুর নিচে যেতে দিও না। কিন্তু টাকনুর নিচে চলে গেলে অহংকারের নিয়ত যদি না থাকে আপনার নামাজ হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? তো আপনি পুরা এলাকা ঘুরে আসলেন, টাকনুর নিচে আছে, মসজিদে এসে গুটাবেন কেন? কেন গুটাবেন? আগে থেকে আপনি ছোট পড়বেন, টাকনুর উপরে পড়বেন, এটাই সুন্নাত। আর যদি আপনার অহংকারের নিয়ত না থাকে, টাকনুর নিচে চলে যায়, তাহলে আপনার কোনো গুনাহ হবে না, তবে এটা খারাপ জিনিস। গুনাহ হবে না, তবে এটা মাকরুহ তানজিহি, অপছন্দনীয় জিনিস। বুঝতে পারছেন কথা? তারপরে চলে আসেন ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া নিয়ে মারামারি আছে না নাই? ওই যে কোন হাদিসের মধ্যে নয়। আগে বলতো যে ফরজ নামাজের পরে হাত তুলে নবী পাক দোয়া করেছেন, কিন্তু হাত তুলে করেননি। আপনাদের গ্রামের যে চামার আছে না এলাকা, চামার বলেছে নবী পাক ফরজ নামাজের পর দোয়া করেছেন কিন্তু হাত তুলেননি। এই অসংখ্য হাদিসকে অস্বীকার করেছে। সুনানুল কুবরা সহ আমার কাছে 5টি হাদিস আছে, সহিহ হাদিসও আছে, মুরসাল হাদিসও আছে, দঈফ হাদিসও আছে। হাদিস কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়ার পরে হাত তুলে দোয়া করেছেন। সাহাবা বলেছেন নবী পাক ফরজ নামাজে সালাম ফিরালেন, আমাদের দিকে মুখ করলেন, হাত তুলে দোয়া করলেন। তাহলে হাত তুলে দোয়া করা কি নামাজ? ফরজ নামাজের পর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এখন বলবে হুজুর হাত তুলে আছে তো সম্মিলিত দোয়া করা নাই। তাহলে আগে বলতো হাত তুলে নাই, এটাও বেঈমানি করতো কি করতো না? তাহলে ও আহলে হাদিস, ও গাঁজা হাদিস পড়েনি, তার আগে বলছে আহলে হাদিস না আহলে চোর, ও আহলে বেঈমান, আহলে ইয়াহুদ, আহলে নাসারা। নবী পাক ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, কটা হাদিস লাগবে বেটা বল? আর তুই বলছিস ফরজ নামাজের পর নবী দোয়া করেছেন কিন্তু হাত তুলিনি, তুইও বেঈমান, তোর বাপও বেঈমান, তা জন্মগতভাবে বেঈমান। এত মিথ্যা কোথায় শিখলি বেটা? কখনো তো সত্য বলো, মানুষকে কেন বেঈমান বানাচ্ছ? এখন সম্মিলিত দোয়া আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির লিখেছেন, আরো কিতাবের মধ্যে আছেন, সাহাবী রাসূল একটি জায়গাতে ছিলেন, উনাদের ফজরের নামাজ আদায় করে দেখছেন যে উটটুট কিছু নাই, তখন তারা সবাই মিলে সম্মিলিতভাবে আল্লাহর দরবারে দোয়া করলেন। ফজর নামাজের ফরজ নামাজ আদায় করার পর, জোরে বলেন সুবহানাল্লাহ, যেমনই আল্লাহর দরবারে দোয়া করলেন এমন ভাবে দোয়া করলেন যে যা উট চলে গেছিল, সামান কোথায় কোথায় কে নিয়ে চলে গেছিল, কি কি হয়েছিল, সব জিনিস ফরজ নামাজের পরে দোয়া করার বরকতে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর দোয়া কখন কবুল হয়? আমার নবী বললেন ফরজ নামাজের পর এবং তাহাজ্জুদের নামাজের পর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে আমার নবী বললেন দোয়া কবুল হয়, তো করতে হবে তাই বললেন না, নিষেধ করার জন্য বললেন? তাহলে যখন দোয়া কবুল হয় আর মানে করতে হবে। আমার নবী নিজে হাত তুলে দোয়া করেছেন, সাহাবী ফজরের ফরজ নামাজের পরে দোয়া করলেন। তাহলে সাহাবী যখন একটি ফরজ নামাজের পরে দোয়া করেছেন সম্মিলিতভাবে, প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করা জায়েজ হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করা জায়েজ হয়ে গেল। আর যেই বেটা চুল্লাই করা যাবে না, বিদআত কে বলেছে? বলছেন নবী করেননি, সাহাবী করেননি, তাই তো সাহাবী তো করেছে, প্রত্যেক নামাজের পর করেনি। আমি একটা নামাজের পর করলি তো সবের জায়েজ হয়ে গেল। যদি এটাকে দলিল বানিয়ে নাও, আমাদের নবী জীবনে একটিবার আজান দিয়েছেন, সফরে, সম্ভবত জোহরের সফরে আজান দিয়েছেন একটিবার। তা তোমাদের মসজিদে 5 ওয়াক্তের আজান কেন হয়? আমার নবী জীবনে একবার হজ করেছেন, তোরা 14, 5, 50, 60 বার কেন হজ করিস? বাপের টাকা পাচ্ছিস, ফকটে গিয়ে হজ করে চলে আসলি, জমাতের টাকা, ইবলিসের টাকা, ইহুদির টাকা চেক করলি না। তাহলে আমার নবী একটি হজ করেছে, তুইও কসম একটাই করবো? আমার নবী 12-13টা বিয়ে করেছে, তুইও 12-13টা বিয়ে করলে? তাহলে এরা হচ্ছে জাহিল। বুঝতে পারছেন? এক সাহাবায়ে রাসূল ফজরের ফরজ নামাজের পর দোয়া করেছেন সম্মিলিত, প্রত্যেক ফজর নামাজের পর সম্মিলিত দোয়া করা সুন্নাতে সাহাবা, জায়েজ, মুস্তাহাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কথা আমার? কিন্তু যারা বলে দোয়া করা চলবে না, বলেন কে বলেছে? সাহাবী করেনি তো, যুগ যুগ থেকে ইমামগণ করেছেন, ওনারা বুঝতেন না?
শরীয়ত তোমার বাপের ঘর থেকে এসে না, উনারা নিয়ে এসছে। যারা শরীয়ত নিয়ে এসছে তারা দোয়া করছে আর তুই বিপক্ষে যাচ্ছিস। সাহাবী করেননি, নবী পাক করেননি। নবী পাক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন, তাই ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা নবী পাকের তরিকা। সাহাবা সম্মিলিত দোয়া করেছেন, তাই সম্মিলিত দোয়া করা সাহাবার তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, 73 ফিরকার মধ্যে কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। নামাজের পরে হাত তুলে দোয়া করা মুস্তাফার তরিকা, সম্মিলিত দোয়া করা সাহাবার তরিকা, মুস্তাফার তরিকা, সাহাবার তরিকাতে চলনেওয়ালা জান্নাতি সুন্নি জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বেরাদের সাহেবদের মূর্খতা থেকে দূরে থাকবেন, ঈমানকে বাঁচিয়ে রাখবেন। তাই এদের বক্তব্য শোনা আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের ঈমান আছে, ঈমানদার সুন্নি, তাদের জন্য জায়েজ না। কারণ হ্যাঁ, এইবার মুসাফার কথা যখন চলে আসলো শুনেন, বুখারীর মধ্যে, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী চ্যাপ্টারই বেনেছেন, 2 হাতে মুসাফা করার বাবই বেনেছেন, এবং সাহাবায়ে কেরাম 2 হাতে মুসাফা করেছেন। আমাদের নবী একজন বিখ্যাত সাহাবীকে 2 হাতে মুসাফা করে তাশাহুদের শিক্ষা দিয়েছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস। সুবহানাল্লাহ বলেন। তাই 1 হাতে মুসাফা করা এটা শরীয়ত সুন্নাত সম্মত না, 2 হাতে মুসাফা করা সুন্নাত। তাই বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীর মধ্যে লিখেছেন 2 হাতে মুসাফা করা হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই 1 হাতে মুসাফা না, মুসাফা করবেন 2 হাতে। কয় হাতে? 2 হাতে। বুখারীর মধ্যে হাদিস, সাহাবা থেকেও প্রমাণিত, রাসূল থেকেও প্রমাণিত। তাই যখন কারোর সঙ্গে মুসাফা করবেন 2 হাতে, কোন আহলে হাদিসের সঙ্গে 1 হাতে করলে মুসাফা করবেন না। ওদেরকে তো সালাম দেওয়া যায় না, তো আপনি কেন মুসাফা করবেন? যে নবী পাকের সঙ্গে বেঈমানি করে, ওনার হাদিসের সঙ্গে ঠাট্টা করে, এদের জন্য আল্লাহর ওয়াঈদ, এই দুনিয়াতেও লানাত, ওই দুনিয়াতেও লানাত।